হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি কুকিং ব্লগ নিয়ে। আজকের ব্লগে মটর পনিরের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ, আদা, রসুন, জিরে, টমেটো সব মশলা রেডি করে নিলাম। এদিকে পনির টুকরো করে কেটে নিলাম। এবার মশলাগুলোকে বেটে নেব। পেঁয়াজও বেটে নেব, টমেটো বেটে নেব, লঙ্কা আর জিরে একসাথে বেটেছি, আর রসুন আলাদা বেটেছি আর আদা আলাদা বেটেছি। ফোড়নে দেব জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। প্রথমে পনির হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, অল্প অল্প ভাজবো। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, সেক্ষেত্রে টেস্ট আলাদা হবে। আমি হালকা ভেজে দেব। পনির ভাজার সময় অবশ্যই একটু নুন দিয়ে দেব, হলুদ দেব না, শুধু একটু নুন দিয়ে দেব। অন্যদিকে মশলাগুলো রেডি করে নেব। মশলা রেডি হয়ে গেলে পনির ভাজার পর যে অতিরিক্ত তেল থাকবে সেই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিলাম। এই দেখুন পনির হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো অল্প ঘি। এবার ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর একে একে দিয়ে দেব রসুন বাটা। এবার একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব আদা বাটা এবং শেষে দেব জিরে আর লঙ্কা বাটা। আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেব জিরে আর লঙ্কা বাটা। এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব টমেটো বাটা। জিরে আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তারপর দেব টমেটো বাটা। এবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অল্প জল অ্যাড করব। জল দেওয়াতে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একে অন্যের সাথে মিশে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। এবার নেড়ে চেড়ে দিয়ে দেবো এর মধ্যে নুন আর দিয়ে দেব হলুদ। নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেবো হলুদ। হলুদ আগে দিলে কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে, সেজন্য হলুদটা একটু পরে দেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে, মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখনই কিন্তু হলুদটা দিতে হবে, আর না হলে কড়াইতে কিন্তু লেগে যেতে পারে। কড়াইতে লেগে যাওয়ার রিস্ক কিন্তু নেব না। এবার দিয়ে দেব মটর। মটর দিয়ে নেড়ে চেড়ে আরও একটু নুন দেব। এবার দিয়ে দেব হলুদ। হলুদের পরিমাণটা আইডিয়া করে দিতে হবে যাতে কালারটা ভালো আসে। এমনিতেও কালারটা ভালোই আসবে, কারণ যেহেতু আমি জিরে আর লঙ্কাটা একসাথে বেটেছিলাম, শুকনো লঙ্কা দিয়েছি, সেই জন্য কালারটা খারাপ হওয়ার কোনো জায়গাই নেই। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পনির। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। মটর, পনির আর মশলার সাথে কি সুন্দর একটা মাখো মাখো ব্যাপার দেখুন অলরেডি তৈরি হয়ে গেছে। এতটাই লোভনীয় হয়েছে, দেখেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই, কিন্তু সেটা তো করা যাবে না, রান্না হতে দিতে হবে। এবার দিতে হবে গরম জল। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। আমি একটু গরম জল দিয়ে দেব। ফ্ল্যাক্সে সবসময় গরম জল করেই রাখি, যেহেতু এখন শীতকাল। শীতকালে বাচ্চারা ওর ঠাম্মি ঠাকুরদাই বিশেষ করে গরম জল খান এই ঠান্ডার সময়। আমি তো গরম জল খুব একটা না, সকালবেলা একটু খাই, আর বাচ্চারাও সকালে একটু খায়, বাদ বাকি আমরা ঠান্ডা জলই খাই। কিন্তু
ঠাম্মা ঠাকুরদা গরম জলই খায়, ওনাদের একটু ঠান্ডা লাগার ধাত আছে। যাই হোক, আর ভালোভাবে ফুটতে দিতে হবে, রান্না হতে দিতে হবে। এই দেখুন আমার কিন্তু অনেকটাই হয়ে এসছে। এবার দিয়ে দিলাম চিনি আর গরম মশলা। রান্না কিন্তু প্রায় শেষের পথে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। দেখুন কেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এটা কিন্তু আমার কথা নয়, যারা খেয়েছে তারাই বলেছে। এই রকম একটা মটর পনিরের রেসিপি সঙ্গে আপনি রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন। সব সময় আমিষ খাবার ভালো লাগে না, তাই মাঝে মধ্যে এইরকম একটু নিরামিষ খাবার হলে কিন্তু মন্দ হয় না। আপনাদেরও অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন। দেখুন কেমন হয়েছে, গরম ভাতের সাথে মটর পনিরের এই রেসিপিটি কিন্তু অসাধারণ খেতে হয়েছে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।